শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, এটা তো বাংলাদেশের মানুষের গণদাবি। বরং এতদিন ধরে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, এটাই তো একটা প্রশ্নবিদ্ধ বিষয়। শেখ হাসিনার এই যে গণহত্যার স্বীকৃতি, সেটা আন্তর্জাতিকভাবেই কিন্তু আজকে স্বীকৃত। ফলে এই গণহত্যাকারীর বিচার করতে হলে অবশ্যই তাকে বাংলাদেশে আনতে হবে। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সামনে একটা নির্বাচন দেওয়ার প্রয়োজন আমাদের খুব দ্রুত ভিত্তিতে। পলিটিক্যাল পার্টিগুলো দাবি করছেন, কিন্তু এই নির্বাচন তখন দেওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত খুনি হাসিনার বিচার হয়। তো খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হলে তাকে অবশ্যই দেশে আনতে হবে। বাংলাদেশে যদি এখন ঘৃণিত ব্যক্তির তালিকা করা হয় তাহলে 1 নম্বরে থাকবেন শেখ হাসিনা, আর তার কারণে তার বাবাও এখন সিরিয়ালে 2 নম্বরে থাকবেন। কারণ তারা বাপ আর মেয়ে মিলে যেভাবে একটা আগে ছিল ট্রেলার বাকশাল আর পরবর্তীতে পূর্ণদৈর্ঘ্য বাকশাল তারা কায়েম করেছিল দুজনে মিলে, সেই জায়গায় শেখ হাসিনাকে অবশ্যই ফেরত আনতে হবে এবং তাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়াতে হবে। গত জুলাই আগস্টে শুধু নয়, 2009 সালের বিডিআর হত্যা, 2013 সালে শাপলা চত্বর হত্যা এবং 2020 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় এখানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগ সরকার এবং তার অঙ্গ সংগঠন সহ এবং প্রশাসনকে, পুরো প্রশাসন যন্ত্রকে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যে হত্যাযজ্ঞ ঘটিয়েছে, সে গণহত্যার বিচারের জন্য অবশ্যই শেখ হাসিনা, যাকে অলরেডি আন্তর্জাতিক আদালত এবং আপনারা জানেন যে জাতিসংঘর যে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তারাও কিন্তু আন্তর্জাতিক অপরাধের সুস্পষ্ট প্রমাণ পেয়েছেন এবং শেখ হাসিনা সহ তার দলের বিরুদ্ধে। ফলে সেই জায়গা থেকে শেখ হাসিনার এই যে গণহত্যার স্বীকৃতি, সেটা আন্তর্জাতিকভাবেই কিন্তু আজকে স্বীকৃত। ফলে এই গণহত্যাকারীর বিচার করতে হলে অবশ্যই তাকে বাংলাদেশে আনতে হবে এবং আমি মনে করি বাংলাদেশ সরকারকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা, এটা তো বাংলাদেশের মানুষের গণদাবি। বরং এতদিন ধরে যে শেখ হাসিনা ভারতে অবস্থান করছে, এটাই তো একটা প্রশ্নবিদ্ধ বিষয়। মাননীয় প্রধান উপদেষ্টা ভারতের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্য যে কথা বলেছেন, আমরা মনে করি ভারতের উচিত খুনি হাসিনাকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণ করা এবং বাংলাদেশ সরকারেরও উচিত এই প্রত্যর্পণটা এনশিওর করে খুনি হাসিনাকে দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করা। মানুষের উপরে যখন গণহত্যা শুরু হয়, তখন একটা পর্যায়ে গিয়ে এই আন্দোলন এক দফার আন্দোলনে পরিণত হয়। সুতরাং এই আন্দোলনের প্রধান স্পিরিট হচ্ছে এই গণহত্যার বিচার হওয়া। বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে সামনে একটা নির্বাচন দেওয়ার প্রয়োজন আমাদের খুব দ্রুত ভিত্তিতে। পলিটিক্যাল পার্টিগুলো দাবি করছেন, কিন্তু এই নির্বাচন তখন দেওয়া সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত খুনি হাসিনার বিচার হয়। তো খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হলে তাকে অবশ্যই দেশে আনতে হবে। ইউনূস সাহেব যে কথাটি বলেছেন ভারত সরকারের কাছে যে হ্যাঁ, অবশ্যই অতি দ্রুত সত্ত্বের মধ্যে, অতি কম সময়ের মধ্যে হাসিনাকে দেশে ফেরত দিতে হবে এবং তার বিচার কার্য শুরু হবে, বিচার নিশ্চিত হবে, এরপরে দেশে পরবর্তী স্টেপগুলো হবে এবং আলটিমেটলি বিচার প্রক্রিয়া শেষ করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন বলে আমরা মনে করছি। এবং ইউনূস সরকার যে ওয়েতে আগাচ্ছেন, এটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা তার সাথে আছি। আমরা ছাত্র দলের এই আন্দোলনেও আপনি 24-এর গণ অভ্যুত্থানে বলেন, সেখানেও আমাদের প্রায় 147 জন এনলিস্টেড শহীদ হয়েছেন। আমি আমার ভাই হত্যার বিচার তো চাবই। ফ্যাসিস্ট হাসিনা যখন বুলডোজার চালিয়েছে, আমাদের ভাই নুরুজ্জামান জনি, খিলগা থানা ছাত্রদলের সেক্রেটারি, আমাদের ভাই চিটাগাংয়ের নূরে আলম, আমাদের ভাই ভোলার সভাপতি ছিল নূরে আলম ভাই, তারা বন্দুকের গুলির মুখে, এরকম অজস্র ভাই আছেন যারা গুমের শিকার হয়েছেন, বন্দুকের গুলির মুখে বলেছে হাসিনা ফ্যাসিস্ট, হাসিনা খারাপ। বাংলাদেশে যদি এখন ঘৃণিত ব্যক্তির তালিকা করা হয় তাহলে 1 নম্বরে থাকবেন শেখ হাসিনা, আর তার কারণে তার বাবাও এখন সিরিয়ালে 2 নম্বরে থাকবেন। কারণ তারা বাপ আর মেয়ে মিলে যেভাবে একটা আগে ছিল ট্রেলার বাকশাল আর পরবর্তীতে পূর্ণদৈর্ঘ্য বাকশাল তারা কায়েম করেছিল। তো সেজন্য শেখ হাসিনা বা খুনি হাসিনার বিচার বাদে এই দেশে আমরা সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করা একটু দীর্ঘায়িত হবে। কারণ কি, সে রন্ধ্রে রন্ধ্রে তার বিভিন্ন দোসরদেরকে যেভাবে বসিয়ে গেছে, এই 16 বছরে ফ্যাসিজম সমূলে উৎপাটন না করতে পারলে সত্যিকার গণতন্ত্রের স্বাধীনতা মানুষজন ভোগ করতে পারবে না।